যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত হাই টাইড ছিল, তার মধ্যে এসছে সরাসরি বান, যেটা আমরা বলি, অর্থাৎ হাই টাইড রাত পর্যন্ত ছিল। তার মধ্যে 7 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এটা মানুষের জন্যই সম্ভব হয়েছে, সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের। এবং কাল রাত্রি 2টো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে যাতে হাই টাইড আবার কোথাও ভরছে কিনা জল দেখার জন্য। এবং 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু যাবার তো জায়গা করতে হবে না। কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক ফেলে রেখে দেয়। কথা হচ্ছে এটা আমরাও তো একটু সিভিক সেন্স ফিরিয়ে আনবো। মেট্রোর কাজ হচ্ছে, ফলে সকল সব বালি পাইপ সব পড়ে আছে সল্টলেকে। অফিস পাড়াটা এমকেডি এরিয়া, সল্টলেক, বিধাননগর, আইটি এরিয়া, টোটালটাই মেট্রোকে বলা হয়েছিল ক্লিয়ারিং। দরকার হলে জিনিসগুলো তুলে তোমরা একটা মাঠে রাখো, পুজোর সময় অন্তত রাস্তায় ফেলে রেখো না। এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায়, যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি, প্লাস্টিকটা ওই নালায় ফেলে দিই। ফলে প্লাস্টিকটা বন্ধ হয়ে যায়। কোনো জায়গায় একটা নতুন বাড়ি হচ্ছে, বাড়ি করছে, ইট বালি চুন ছুটি রাস্তায় রেখে দিচ্ছে, কিন্তু সেটা যখন বর্ষা হয়, সেটা বর্ষা পুরো নদী নালাগুলো বন্ধ করে দেয়। একাধিক গঙ্গার জল, বর্ষার জল, বন্যার জল, এতগুলো রাজ্যের জল, আমরা যে নৌকা, আমাদের সব সহ্য করতে হয়। কত সামলাবো? কটা রাজ্যের জল সামলাবো? একার পক্ষে তো সম্ভব নয়। যদি দেখি না